হ্যালো সবাই কেমন আছো? দ্য ফুডি যাযাবরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে বিয়ের গিফটের পার্ট 2 নিয়ে চলে এসেছি। পার্ট 1 তো সবাই দেখেই নিয়েছো। আমার সাথে ছিল রিজু আর আমার বর এবং আমার বাড়ির লোকরা। তো সবার সামনেই আমি গিফট খুলছিলাম। তো চলো তাহলে পার্ট 2 এর ভিডিও আমি স্টার্ট করে নিই। আবার বস্তা নিয়েই চলে এসেছি গিফটে। তো সবার প্রথমে এই শাড়িটা দেখাই। নাম লেখা ছিল না, বাট খুব সুন্দর একটা জরির কাজ করা শাড়ি ছিল, বেশ ভালো লেগেছিল। তারপর হাতে আমি একটা নেটের স্টাইলের শাড়ি পেয়েছিলাম, বাট আমি বুঝতে পারছিলাম না এই শাড়িটা কী শাড়ি, তাই জন্য শাড়ির বিশেষজ্ঞকে দিয়ে দিয়েছিলাম, মানে রিজু পণ্ডিতকে। তো রিজু ভালো মতন শাড়িটাকে দেখে বোঝার চেষ্টা করছিল এটা কী শাড়ি। তো রিজু ভালো মতন পরীক্ষা করে বলেই দিল এটা কাতান সিল্ক। তো আমি তো বেশ খুশি হয়েছিলাম কাতান সিল্কের শাড়িটা পেয়ে, কারণ আমার বেশ পছন্দের একটা শাড়ির মধ্যে কাতান সিল্কটা পরে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আঁচলটা নেটের ছিল আর ভেতরটা দেখো কত সুন্দর কাতানের ডিজাইন করা, মানে সিম্পলের ওপরে কাতানটা ছিল। আমার বেশ ভালো লেগেছে যে দিয়েছো, থ্যাংক ইউ। খুব পছন্দ হয়েছে এই শাড়িটা, কালারটাও বেশ সুন্দর ছিল। তো রিজুকেই ভাঁজ করার দায়িত্বে দিয়ে দিয়েছিলাম শাড়িটা, ওকে বলেছিলাম প্লাস্টিকে গুছিয়ে ঢুকিয়ে দিতে। তো এই যে তারপর একটা গিচা সিল্কের ওপরে শাড়ি পেয়েছিলাম, কালারটা খুবই সুন্দর। এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, এটা না একটু দুধে আলতা কালারের ছিল, এখানে রানী কালার লাগছে, বাট কালারটা খুবই সুন্দর। এটা গিচা সিল্কের ওপরে ছিল। তারপর দেখো আবার আমি কাতান বেনারসি পেয়ে গিয়েছিলাম, বটল গ্রিন কালারের আর রেড কালারের পাড়টা ছিল, খুবই সুন্দর ছিল। আর শীতকালে যেহেতু বিয়ে হয়েছে, আমি অনেক না গায়ে দেওয়ার শালও পেয়েছিলাম, এটা উলের শাল ছিল, বেশ সুন্দর দেখতে। তারপর চাদর পেয়েছিলাম, এই চাদরটা দিয়েছিল রিজুরা, মানে রিজুর ফ্যামিলি থেকে। তো খুব সুন্দর হয়েছিল এই বোম্বে ডাইনে চাদরটা, আর চাদর না খুব কাজের লাগে আর কি। আর আমার একটু হালকা হালকা কালারের চাদর খুব পছন্দ লাগে। আর এটাও পেয়ে গিয়েছিলাম, এটা কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না, নাম লেখা ছিল না, বাট কালারটা খুবই সুন্দর হয়েছে। আর পিওর কটনের প্রত্যেকটা চাদর পেয়েছিলাম। এটাতেও নাম লেখা ছিল না, রেড কালারের ছিল, রেড আর পিঙ্ক আর হোয়াইট মিক্স করা, বেশ সুন্দর হয়েছিল, থ্যাংক ইউ সবাইকে। আর এইটা দিয়েছিল ভাবি, মানে আমার মামার বাড়ির প্রতিবেশী কাকিমা। তো খুবই সুন্দর হয়েছিল পিওর কটনের চাদরটা। আর তারপর এই যে আবার শাল পেয়ে গিয়েছিলাম, আর এটাও আই থিঙ্ক আমি চাদরই পেয়েছিলাম, এটা পাড়া থেকে একজন জেঠুর ফ্যামিলি দিয়েছিল। এটাও পিওর কটনের চাদর। চাদর এমনই একটা জিনিস, মানে বেডশিট আমার খুবই পছন্দের মধ্যে পড়ে, আর বেশ ভালো লাগে আমার হালকা কালারের বেডশিটগুলো। এটা রেমন্ডের একটা বেডশিট ছিল, এটা আমার ফ্ল্যাটের একজন প্রতিবেশী আন্টি দিয়েছিলেন। তার সাথে আমাকে একটা লেদারের ব্যাগও দিয়েছিলেন, পার্স। তো ওটাও আমি বিয়ের টাইমে কাজে লাগিয়ে নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল পার্সটা, থ্যাংক ইউ আন্টি। তারপর এটা পেয়েছিলাম ইলেকট্রিক কেটেল একটা, যেটা খুবই দরকারি একটা জিনিস, আমার তো লাগে কারণ মাঝরাতে আমার খিদে পেয়ে যায়। আর এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল আমার মাম্পি দিদির ফ্যামিলি থেকে, খুব কাজের জিনিস, এটা তো আমি ইউজ করতে স্টার্টও করে দিয়েছি। আমি 3টে কি 4টে মতন ব্ল্যাঙ্কেট পেয়েছিলাম, যেগুলো আমার সবকটাই কাজে লেগে গেছে, আমি ও বাড়িতেও নিয়ে চলে গিয়েছিলাম। আর এইটা পেয়েছিলাম হলো একটা বৌদ্ধ স্ট্যাচু, যেটা দিয়েছিল দেবাঞ্জলি দি, খুবই সুন্দর দেখতে ছিল, থ্যাংক ইউ। আর তারপর দেখো শপার স্টপের আমি পার্সেল খুলছিলাম, মানে গিফট। এইটা কে দিয়েছে আমি সত্যি জানি না, বাট যে দিয়েছো থ্যাংক ইউ, খুব কাজের জিনিস, আমরা যখন ঘুরতে যাব এটা অবশ্যই পরবো, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পার্ট 2 তো শেষ হয়ে গেল, এখনও রিসেপশনের গিফট শেষ হয়নি, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।